একজন একজন হ্যাঁ শেষ খপ, আরেকজন খপ, আরেকজন খপ। ওখানে ভরে 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 একজনের গুলো আরেকজন হ্যাঁ খিড়িং 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 করতে থাকবে ওই জীবাণুগুলো ওখানে। হ্যাঁ, রান্না আম্মু সুন্দর করে রান্না করবা না হলে হ্যাঁ 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 বুঝতেছো তো মানুষ। হ্যালো আসসালামু আলাইকুম, আচ্ছা একটা ভিডিও নিয়ে চলে আসি। ভিডিওটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিতে অণুজীবের ভূমিকা। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা আপনারা অনেকবার দেখেছেন। আজকে আমি আবার এই পার্ট 8 থেকে 9টা আপনাদেরকে এখন ক্লিয়ার করাবো। দেখেন, ব্যাকটেরিয়া জীবাণু দেহ অভ্যন্তরের বিভিন্ন প্রক্রিয়া প্রবেশ করতে পারে। হ্যাঁ, কি প্রক্রিয়া? হ্যাঁ, মনে করেন আমার তুমি এদিকে আসো, আসো না, হাত মিলাও। মনে করেন আমার আম্মু পায়খানা করে হাত ধুই নাই, হ্যাঁ, তখন আমি মনে করেন আমার আম্মুর সাথে এরকম করে হাত মিলাইছি, তখন আমার আম্মুর যে জীবাণুগুলো আমার কাছে আছে এগুলো আমার কাছে চলে আসছে। হ্যাঁ, ওই জীবাণুগুলো মনে করেন আমি আর ফেরত করে একদম ভাত খাইছি হাত না ধুয়ে, ওই পায়খানার জীবাণুগুলো আমার থেকে চলে আসবে। এরকম এরকম করে আপনারা এই সবগুলোকে দেখতে পারবেন। হ্যাঁ, দেহাভ্যন্তরের বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত জীবাণু দ্বারা একটি সুবিধাজনক বাহন। বলছিলাম না মাত্র আমার পায়খানা সহ হাত সুবিধাজনক বাহন, যার মাধ্যমে সহজে এরা মুখ্য গহ্বরে ঢুকে যেতে পারে। হ্যাঁ, বলছিলাম না খাওয়ার মানে। তারপরে আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে ব্যাকটেরিয়ার স্পোর স্থানান্তরিত হতে পারে। আপনারা ওই দিন আমরা বুঝাইছিলাম না স্পোর কি জিনিস? ওই স্পোর ঠাই আপনারা এখন দেখতেছেন। ও স্পোর মানে উদ্ভিদের বংশবৃদ্ধির ইয়া। হ্যাঁ, সরি, উদ্ভিদ বলতেছি বিভিন্ন ধরনের অণুজীবের বংশবৃদ্ধির এক ধরনের ইয়া। এটার মাধ্যমে আমাদের এই ব্যাকটেরিয়া অণুজীব গুলা নিজেদের ইয়া করে, বংশবৃদ্ধি করে। বুঝছেন? এখন বুঝা যাচ্ছে? আবার আরেকটাতে যাচ্ছি, না বুঝে আমাকে বলবেন কমেন্টসে কোথায় কোথায় কমেন্টসে। তারপর এখানে স্থানান্তর হতে পারে বাতাসে, যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজে ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। কি বোঝাচ্ছে এখানে? একটা ব্যাকটেরিয়া এক জায়গায় লেগে আছে, ওখানে বাতাস চলে আসছে, এখানে তখন এই স্পোর করতেছিল। হ্যাঁ, ওই সময় স্পোরের যে জিনিসগুলো সৃষ্টি হয়েছে ওইগুলো উড়ি 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 আমাদের আমাদের মুখে, নাকে, হাতে, মুখে এন ত্যান ব্যান ত্যান বক্কর চক্কর ঢুকে যেতে পারে। তারপরে এরকম আমরা এগুলো আমাদের শরীরের ভিতরে ঢুকে যায়। তারপরে তারপর এখানে দেখেন বাতাসে যে ধুলাবালি, এটা বলছি, অন্য স্থানে যেতে পারে। হাত মেলানোর মাধ্যমেও ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনের অতি সহজেই স্থানান্তর হতে পারে। কিভাবে স্থানান্তর হতে পারে? পচা ও বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায়। কি? পচা ও বাসি খাদ্যের মাধ্যমে। মনে করেন আমি 1 সপ্তাহ আগে একটা পাউরুটি খেলাম। হ্যাঁ, আপনারা দেখেন না পাউরুটি যখন আপনারা খান 5-6 দিন হয়ে যায় খাওয়ার আগে, ওই সময় ওটার মধ্যে কি গুলো সবুজ 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 জমা হয়, ওগুলো কি আমি জানি না, আপনারা জানলে ওগুলো একটু কমেন্টে লিখেন। বুঝছেন? তারপরে এখন কোথায় ছিলাম? হ্যাঁ, এখানে কলেরা ও টাইফয়েড ব্যাকটেরিয়া জনিত রোগ। কি? কলেরা ও টাইফয়েড ব্যাকটেরিয়া জনিত রোগ, এটা একটু নোট করে লিখেন। কলেরা এবং টাইফয়েড কি কি জনিত রোগ? কলেরা এবং টাইফয়েড আমাদের কি জনিত রোগ? আমরা বলেন ব্যাকটেরিয়া জনিত রোগ। কি জনিত রোগ? ব্যাকটেরিয়া জনিত রোগ। ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টামিবাজনিক রোগ একসময় খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত। কিরকম রোগ? ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টামিবাজনিত রোগ। অ্যান্টামিবাজনিত রোগ একসময় খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত। কেমনে? এখন আমি কতগুলো উদাহরণ দিছিলাম, এরকম ভাবে অনেকভাবে ছড়িয়ে যেত। নিরাপদ পানির অভাবে এমন হতো। হ্যাঁ, এগুলো নিরাপদ পানির অভাবে এইসব ইয়াগুলো হতো আর কি। তারপরে যথাযথ যথাযথ মলমূত্র ত্যাগের কারণেও জনস্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয়। হ্যাঁ, মলমূত্র নেই যেমন কলকাতা। হ্যাঁ, এরকম এরকম স্থানে বাথরুম নাই, সেজন্য ওরা মাঠে ঘাটে বকস করে পায়খানা করে ফেলে করে। এগুলো হচ্ছে ভালো না। আর ওগুলোর জন্য অনেক ধরনের আমাদের ব্যাকটেরিয়া, অ্যামিবা, অণুজীব বা জীবাণু, ভাইরাস, এগুলো সব ছড়ায়। আপনারা ওগুলো দেখে থাকবেন। তো তার মলমূত্র সেরে ফেলছে অন্য একটা জায়গায়, পুকুরে। হ্যাঁ, ওই পুকুরে পানিতে অনেক ধরনের ব্যাকটেরিয়া ফোঁ ফোঁ যাই হোক ওগুলো সব ঢুকে থাকে। আর মনে করেন কেউ ওখানে গোসল করতে আসছে বা ওখানে পানি খায় বা ওখানে ছাগল গোসল করায়, ওগুলোর কারণে ওদের ওই রোগগুলা
হয়ে যায়, স্থানান্তর হয়ে যায়। মনে করেন আমি এখানে একটা খালি জায়গা সেখানে দেখাই। মনে করেন এটা একটা পুকুর, এখানে মলমূত্র সারের কাজ চলে। তারপরে এই পুরা পুকুরটাতে পানিগুলো নোংরা হয়ে গেছে। হ্যাঁ, তখন মনে করেন একটা মানুষ আসছে, এখানে ঝাঁপ দিছে, গোসল করতেছে, মজা করে গোসল করতেছে, কিন্তু ও জানে না যে ওর মধ্যে সব ধরনের ফালতু ফালতু ব্যাকটেরিয়া ওর মধ্যে ঢুকে যাচ্ছে। এই ব্যাকটেরিয়া গুলো ওর জীবনে অনেক ক্ষতি করতে পারে। উম, স্বাস্থ্যসম্মত পায়খানা অনেক আমাদের বাংলাদেশে অনেক প্রয়োজন। হ্যাঁ, এখানে আরো কথা আছে, দুর্নীতি ছড়িয়ে পড়ে, কিন্তু এরপরে প্রায় আমরা আসছি, আমার এতটুকু শেষ। তারপরে এখন এখানে দেখেন, আমাদের দেশের অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই। পায়খানা বলতে কিরকম, আমাদের মনে করেন আমাদের একটা বাড়িতে একটা বাথরুম আছে, ওটাকে পায়খানা বলে দিই। হ্যাঁ, এখানে পায়খানা নেই, নেই। এবং এইসব অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে। কাঁচা পায়খানা বলতে ওই রাস্তায় রাস্তায় কতগুলো অদ্ভুত অদ্ভুত আমাদের স্টোর রুমের মতো কতগুলো পায়খানা দেখেন, পায়খানা দেখেন না, ওই স্টোর রুমের মতো কতগুলো, তারপরে ওই ময়লা ময়লা রুমের মতো, ওইগুলো ওইগুলো দেখতেও আমার থেকে যাই হোক, এখন এগুলা বলে দিলাম। এরকম জায়গায় এগুলো কাঁচা পায়খানা বলে, এগুলা ভালো না। এগুলাতে ব্যবহার করলে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় অনেক ধরনের দূষিত হতে পারে, সেজন্য ওগুলা ভালো না। কাঁচা পায়খানা ব্যবহার করে অ্যান্টামি বাই আক্রান্ত ব্যক্তির মল মাটিতে মিশে যায়। হ্যাঁ, আমি বলছিলাম না, অনেকে যাদের পায়খানা করার জায়গা নেই, ওরা মাঠে মাঠে করে বা পুকুরে করে, এমন সব জায়গায় করে। ওই ওই পায়খানাগুলো এখানে মিশে যায়, মাটির সাথে মিশে যাওয়ার ফলে মাটির সাথে মিশে যাওয়ার ফলে মাটির সাথে মিশে যাওয়ার ফলে ওই জিনিসগুলো সুন্দর করে হয়ে যায়, আর হতে পারে না। মানে মিশে যায়, আর ওগুলো মনে করেন কেউ একজন পড়ে গেছে, পড়ে যাওয়ার সময় ওর হাত লাগছে, তারপরে ও হাত দিছে, বাট ওই ইয়াগুলা যায়নি। হ্যাঁ, হাত লাগছে, খেলাধুলা করতেছে, আমাদের মতো বাচ্চারা ওখানে কি খেলতেছে, করতেছে, মারামারি করতেছে, মাটির মধ্যে শুয়ে যাচ্ছে, এরকমই হাত লাগছে, মুখ লাগছে, ফ্যাট লাগছে, পুরা শরীর লাগছে, পুরা শরীর এরকম এরকম করে হয়ে গেছে। ওই রকমের আপনারা দেখবেন ওদের গায়ে অনেক ধরনের ব্যাকটেরিয়া, অনেক ধরনের ভাইরাস, অনেক ধরনের অণুজীব লেগে গেছে। ওই জীবগুলো ওদের ইনফেকশন করতে পারে, অনেক ধরনের খারাপ খারাপ রোগ সৃষ্টি করতে পারে। হ্যাঁ, তারপরে এখন এরপরে দেখা যাচ্ছে আমরা কি করি। মাটি হাতে লাগলে বা মাটিতে যে সবজি চাষ করা হয়, হ্যাঁ, আরেকটা কথা, মনে করেন ওই মাটিতে ওখানে পায়খানা সেরে গেছে, ওই পায়খানা সেরে যাওয়ার ফলে ওই মাটিতে মিশে যাওয়ার ফলে, যে এখানে মনে করেন একজন কৃষক ওখানে কষ্ট করে ফলাইছে, বাট ওরা কোনো ইয়া হবে না, কারণ ওরা যদি ফল পাবে, মানে ওরা মনে করেন ধান ফলাচ্ছে, ধানটা পাবে, কিন্তু ওনার মধ্যে যে এরকম যে ইয়াগুলা থাকবে, জীবাণুগুলা থাকবে, ওগুলো আমাদের জন্য ক্ষতিকর। ওগুলো আমি যদি খাই তাহলে আমাদের অনেক ধরনের রোগ হতে পারে। ওই আমি বলছিলাম অ্যান্টামি বা অ্যান্টামিমিক আমাশয়, এটার কারণে অনেক সময় এটা হয়। তারপরে এখানে দেখেন, তারপর এখানে রান্নার পরও দেখা যায় যে এই জীবাণুগুলো তখনও বেঁচে আছে। হ্যাঁ, ফিরিং 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 করতে থাকবে ওই জীবাণুগুলো ওখানে। রান্না, আম্মু সুন্দর করে রান্না করবা, না হলে বুঝতেছো তো, মানুষের পায়খানা আমরা খাই ফেলবো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, নোট করে রাখতে হবে। দেখা যায় যে ওই জীবাণুগুলো তখনও বেঁচে আছে, এভাবে অ্যান্ডামি বা সংক্রামিত হয়। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদেরকে মনে করেন পরীক্ষায় জিজ্ঞেস করতেছে, যদি আপনার পরীক্ষা হয় তখন এই জিনিসটা লিখে দিলে কিভাবে একটা উত্তর চলে আসবে। উত্তরটা হচ্ছে যে, আগে প্রশ্নটা শুনেন, অ্যান্টামি বা কেমনে সংক্রামিত হয়। এই এই প্রশ্নটার উত্তর হচ্ছে এই পুরোটা সংক্ষিপ্ত প্রশ্ন, এরকম বা খ নাম্বার ওই অনুধাবনমূলকের জন্য এটা গুরুত্বপূর্ণ, আপনারা এটা নোট করে রাখবেন। তারপরে ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় 2 থেকে 3 দিনে এমনি এমনি রোগ সেরে যায়। কি বলতেছিলাম, ভাইরাস দ্বারা আক্রান্ত হলে 2 থেকে 4 দিনের মধ্যে এমনি এমনি রোগ সেরে যায়। তবে কিছু মারাত্মক রোগ আসে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। হাঁচি, কাশি, কফ, থুতু, কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়ায়। সংস্পর্শ দ্বারা এখানে হাতে লাগছে, তারপরে এরকম হাতে লাগছে, তারপরে আরেকটা কাজ, এরকম করে হাত মিলাইছে, হাত মিলানোর সাথে সাথে আমার হাত মিলাও, মনে করেন আমার কাশি দিচ্ছে, কাশি দেওয়ার পরে আমার সাথে হাত মিলাইছে, আমার ওই ভাইরাস গুলো আমার হাতে লেগে যাবে।
আমার আমার উদাহরণটা সেরা। আমার বিড়ির বিড়ির হাসতেছে কেমন কেমন বিড়ির বিড়ির, এটাও নোট করে রাখেন। তারপর এখানে দেখেন উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায়। কি? সংস্পর্শ দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায়। হ্যাঁ। আবার এইডস রোগ একবার হলে আর নিরাময় করা হয় না। অসুস্থ রোগের গ্রহণ রক্ত গ্রহণ, মাদক গ্রহণ, একটা সুই বা বহু লোকের ইনজেকশন গ্রহণীয় অসামাজিক কর্মকাণ্ডে এ রোগ ছড়ায়। হ্যাঁ, কেমন জানেন? মনে করেন মদ খাইছে, তারপরে একটা মনে করেন একটা ইনজেকশন একজনকে একবার মাছের ফেলে দেওয়ার কথা, কিন্তু জাল মানুষরা ওটাকে খপ 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 একজন হ্যাঁ শেষ খপ আরেকজন খপ ওখানে ভরে 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 একজনের গুলা আরেকজনকে মাথায় রাখে। ওই ওই বলদা গুলা ওগুলা কিন্তু ভালো না। এগুলা হলে আমাদের অনেক ধরনের রোগ সৃষ্টি হতে পারে, যেমন কি এইডস। হ্যাঁ, মামপস, হাম, বসন্ত ইত্যাদি খুবই কষ্টকর রোগ মানে ওগুলো একবার হলে অনেক অনেক কষ্ট হয়। আমার একবার ফক্স ছিল না আম্মু, ও আমার মতন আমার সরে খুবই কষ্টকর। হ্যাঁ, ভাইরাস জনিত এইসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে। হ্যাঁ, কেমনে? বাতাসের মাধ্যমে ছড়ায়, আমরা নিঃশ্বাস নিলে ওটা আমাদের শ্বাসনালীর মধ্যে দিয়ে খুন করে ঢুকে যায়, কেমন খপ করে ঢুকে যায়। তারপর এগুলো আমাদের মধ্যে আমাদের অনেক জায়গায় অনেক ধরনের খারাপ খারাপ ইয়া করে, খারাপ খারাপ বিক্রিয়া করে, তারপর আমাদের অসুখ হয়। তারপর এখানে দেখেন বাতাসের মাধ্যমে ছড়ায়, এভাবে নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করেন। ভাইরাস তো আসলে মরা মরা জিনিস, তো মনে করেন কেউ ওটাতে হাত রাখছে এরকম ওরকম, যাই হোক ওগুলা মরা থেকে মরা ছিল, তারপরে হাতের উপর পেটে ঢুকছে যখনই, তারপরে এদের আমিষ আবরণ পূরণ হয়ে গেছে, নিউক্লিক অ্যাসিড পূরণ হয়ে গেছে, তারপরে আমাদের এইসব রোগ সৃষ্টি করতেছে, মানে ওরা আবার জীবিত হয়ে গেছে, জীবনের লক্ষণ প্রকাশ করতেছে। হ্যাঁ, তো আমাদের এই পার্টে আপনারা এটা দেখছেন। তো পরের পার্টে পার্ট 10 মানবদেহে অণুজীব সৃষ্টি, স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার, এটা পরে আমরা পরের পাঠে পড়াবো। আসসালামু আলাইকুম, টাটা এন্ড গুড বাই, টেক কেয়ার।